তা আমি যদি নিজেকে আবার কোশ্চেন করা শিখি, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আপনাকে বুঝতে হবে যে আমি কোশ্চেন করব যে এই যে তুমি এখন বলতেছো তুমি এমন, এটা তোমার জন্য ভালো নাকি খারাপ? যদি ধরো যে তোমার জন্য এটা ভালো না, সে ফর এক্সাম্পল আমি উল্টাপাল্টা খাবার প্রায় খেয়ে ফেলি, কথার কথা বলছি, হ্যাঁ, তখন এটা কি আমার জন্য ভালো না? তাহলে আমি কি করব, এই কাজটা করব না। এখন এই যে রিরাইট সিস্টেম, অর্থাৎ আমার সফটওয়্যার এটা আছে যে হ্যাঁ আমি এটা করেই ফেলি, যে আমি ব্যায়াম করব ভাবছি 6 মান্থ, বাট আমি এখনও শুরু করতে পারিনি। তো এটা কি আমার সফটওয়্যার, মানে যেটা আমার ক্যারেক্টারে আছে, হ্যাঁ, বা আমি মানে ইমোশনালি ব্রেক হয়ে যাই, মানে নিজেকে কন্ট্রোল করতে পারি কন্ট্রোল না, করতে পারছি না, হ্যাঁ। তো এটা আমার স্বভাব। আপনি বলবেন কি আমি তো রেগে যাই, আমার স্বভাব, বা আমি চুপচাপ, আমি আমি চুপ হয়ে মানুষের যাই, সাথে বেশি কথা বলতে পারি না। আমার এটা স্বভাব। ব্যাপারটা বুঝতে পারছেন? তো এই জন্যে আপনাকে একটু রিরাইট করাটা শিখতে হবে। তো রিরাইট কি, যেমন ধরেন আমি মানে আমার যে ঘুমের অভ্যাস, তো আমি রাত জাগি, হ্যাঁ, আমি মানে নাইট ওল বললাম আর কি, হ্যাঁ, হুম আমি রাত জাগা পাখি, হুম বা আমি বললাম নাইট ইজ স্টিল ইয়াং, সেটা একটা অভ্যাস, কিন্তু সেটা কি ভালো না? তাহলে আমি কিভাবে চেঞ্জ করব? তো আমি কি করব, একটু একটু করে আস্তে আস্তে করে ঘুমের প্যাটার্নটা চেঞ্জ করব। ধরেন আমি আধা ঘন্টা বা 10-15 মিনিট 20 মিনিট করে করে ধরেন আগে ঘুমাইতে যেতাম 1টায়, এটাকে আমি আস্তে আস্তে 10টার দিকে নিয়ে আসবো। ব্যাপারটা বুঝতে পারছেন? হুম এবং যে আনলাম এবার হচ্ছে রিপিটেশন রিপিটেশন রিপিটেশন, মানে নিয়মটা হচ্ছে কি, একটা খারাপ অভ্যাস বাদ দিতে হলে এই খারাপ অভ্যাসটাতে যাওয়া যাবে না, এটা কেবল অ্যাবস্টিনেন্স, মানে ওই হুম কাজটা না করা, ঠিক আছে? তো আমি ধরেন স্মোকিং করতাম, তো এখন স্মোকিং করি না, হুম আর কখনো করছি না, শেষ। ঠিক আছে? কিন্তু আমি যদি আবার সিগারেটে টান দিই, তা আমার ওই পুরানো নেশাটা ফেরত আসবে। সেটা হলো যে নিউরোপ্লাস্টিসিটি, যে পাথওয়েটা ব্রেনে তৈরি হয়েছে। বুঝতে হুম পারছেন? হুম ধরেন একজন আগে মদ খেত হুম বা ড্রিংকস করত। তা এখন কিন্তু সে করে না। বাট এমন একটা সিচুয়েশনে পড়লো, ধরেন তার ওয়াইফের সাথে তার ডিভোর্স হলো। আবার সে মদ খাওয়া শুরু করবে। মানে ওই যে তার পুরাতন যে পাথওয়ে, মানে যেই পথে সে হুম হেঁটেছে, হুম মানুষ ঘুরে ফিরে সেই পথেই ফেরত যায়। until and unless they হ্যাঁ, change যদি সে themselves. নিজেকে চেঞ্জ না করে আরকি। তো যাই হোক, তো ধরেন এতদিন সে চেঞ্জ করেছিল। চেঞ্জ করে এখন তাকে একটা ট্রিগার করেছে। ট্রিগারে সে আগে যখন কষ্ট পেয়েছিল, সে যেই পথ বেছে নিয়েছিল, সে আবার ঘুরে সেই সেম পথ বেছে নেয়। Okay. হয়তো দেখা গেল ওর ওয়াইফের কারণেই সে ছেড়েছিল। হুম হুম কিন্তু হুম এখন যখন ওয়াইফকে হারালো, তখন তার আর মোটিভেশন কাজ করছে না। তাহলে তো আমি ওর জন্য ছেড়েছিলাম। আজকে সে আমার জীবনে নাই, বা সে আমার সাথে এই করলো, সে আবার ধরলো। হুম দেবদাস, হ্যাঁ, হলো আরকি। তা এটাকে বলে নিউরোপ্লাস্টিসিটি। ধরেন আপনি দীর্ঘদিন একটা পথে হেঁটে হেঁটে সেটা তৈরি করলেন। তা আমাদের কি কি নিউরোপ্লাস্টিসিটি আছে? যেমন ধরেন আমি ঘুম থেকে দেরি করে উঠি, আমি দেরি করে ঘুমাতে যাই, আমি সকালে উঠেই খেয়ে ফেলি, ভাবি না, এবং প্রসেসড আল্ট্রা প্রসেসড খেয়ে মাঝে মাঝে আউটিং করি, সেখানে খাই। আমি অলসতা, আমি ব্যায়াম করি না, অনেকদিন ভাবছি। তো এগুলো আমার একটা নিউরোপ্লাস্টিসিটি, মানে আমি এভাবেই চলতে চলতে নেচারেই আমার একটা আছে প্যাটার্ন তৈরি হয়েছে। প্যাটার্ন হয়ে গেছে, এই ওকে। প্যাটার্নটা হয়েছে অনেক কারণে। এটা চাইল্ডহুড যে ব্যাপারগুলো, সেখান থেকে যে সফটওয়্যার আছে, এবং আমি দীর্ঘদিন এই কাজটা করতে করতে আমার এই পাথওয়ে দিয়ে আমি হাঁটি, এবং এটা ভালো না খারাপ দেখার বিষয় না, এখানে আমি কমফোর্টেবল। দিস ইজ মাই নিউ আপনার খাঁচা, কমফর্ট জোন। কমফোর্ট জোন বা নতুন খাঁচা। হুম হুম হ্যাঁ, যে আমি বলি না, আউট অফ দ্য বক্স, দিস ইজ হুম মাই বক্স ক্রিয়েটেড বাই মি অ্যান্ড সারাউন্ডিংস। ওকে। এখন আপনি এই বক্স থেকে বেরোতে হলে কি কি করতে হবে? প্রথমে দেখতে হবে যে আমার এই অভ্যাসগুলো আমাকে কোথায় নিয়ে যাবে ইন ফিউচার। তো আপনি এটার রিস্ক ফ্যাক্টরগুলো বের করবেন। যেমন ধরেন আপনি যদি এভাবেই চলেন, সামনে ডায়াবেটিস হবে, সামনে ব্রেস্ট ক্যান্সার হতে পারে, সামনে জরায়ুর ক্যান্সার হতে পারে, হ্যাঁ? হুম আপনাকে এটা ভাবতে হবে। হুম তো আমি এখন এটা করতে চাই না। তাহলে এখন আমি কি করব? আমার সফটওয়্যারকে চেঞ্জ করতে হবে না? রিরাইট করতে হবে। তা এখন রিরাইট তো এমনি এমনি করবে না। তার একটা মানে পারসিভড থ্রেট লাগবে, যে আমার এই জিনিসটার কারণে আমি এটাকে করব। যে আমার সামনে বিপদ আছে। এই বিপদ আছে বলেই যেমন আমরা রোগ নিয়ে ডাক্তারের কাছে যাই, এমনি যাই না। ধরেন আমি বারবার বলি যে প্রিভেনশন, আপনি সুস্থ হুম থাকতে আসেন, যেন রুগী না হন। ওরা কি করে, রুগী হয়ে তারপর আমার কাছে আসে। কেন? কারণ ও যখন ভালো আছে, ও ভাবে আমি এরকম ভালোই থাকবো। আমার আর কখনো রোগ হবে না, আমি কখনো রুগী হব না। এইভাবে সে চিন্তা করে। কিন্তু আসলে সবার মতো সেও একসময় রুগী হয়। হয় না? হুম কিন্তু এখন সে যেহেতু রুগী না, বলে কি, না আমার তো আর এগুলো দরকার নেই। আমি যেভাবে চলতেছি এভাবে চলবো। আমার কোনোদিন ডায়াবেটিস হবে না। কিন্তু ওই লোকটারই ৫ বছর পরে ডায়াবেটিস হবে। ওই হ্যাঁ, লোকটারই ১০ বছর পরে আপনার দেখা গেল হার্ট অ্যাটাক হচ্ছে। হ্যাঁ, হচ্ছে না? হচ্ছে। ডেফিনেটলি। কিন্তু ওই যে ভাবনাটা ভাবতে হবে, মানে বুঝতে হবে। এটাকে বলা হচ্ছে যে আপনার ভবিষ্যৎ সম্পর্কে যে প্রেডিকশন করার ক্ষমতা বা হুম দূরদর্শিতা। তো এখন আপনি ভেবে বের করুন, এভাবে যদি আপনি অলস বিলার জীবনযাপন করতে থাকেন, সো ফ্যাটি লিভার হতে বেশি দেরি নাই। হ্যাঁ, তারপর হচ্ছে আরো সামনে আরো অনেক বিপদ আসতে পারে। না, হঠাৎ করে ওইটাই ব্রেন স্ট্রোক অনেকে করতে পারে। আপনার কমফর্ট জোন থেকে বের হতে চায় না। না, ওই কেন চায় না? কারণ ওরা তো কনসিকুয়েন্স নিয়ে ভাবছে না, এবং সে এটাকে রাইট। নিরাপদ ভাবছে। তো ব্রেন কি করে, যে সে প্রতিদিন যে কাজ করে সেটা ভালো কি খারাপ সে দেখে না। সে বলে, "দিস ইজ দ্য রাইট ট্র্যাক ফর ইউ।"
তুমি অথবা এমনই। অনেকে কিন্তু কমপ্লেইনও করে, নিজেকে বলেও যে আমি কালকে থেকে এটা করব, ওটা তো ওই আমি যে কালকে বললাম, থেকে না না এটা এটাও করব, তার আরেকটা কিন্তু অভ্যাস। পারে না। নো নো, এটাও তার আরেকটা অভ্যাস। আচ্ছা, সে সবসময় বলবে কিন্তু কোনোদিন করবে না। ওকে। এটাও তার ওই আরেকটা পাথওয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। আমাদের এই এপিসোডটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম আরও ইন্টারেস্টিং ইনফরমেটিভ পডকাস্ট কিন্তু পেয়ে যাবেন আমাদের চ্যানেলে।